গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। বাজার চলে এসছে আর রান্নার এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে ঝিঙেটা ভালো করে ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে তুলে রেখেছি কড়া করে। আর এখানে আছে দেখো লাউয়ের ঘন্ট কালকের। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ একসাথে বাটা। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে রেখে দিয়েছি খুব ভালো করে ধুয়ে। আর এখন করব কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল। আর হয়ে গেলে গরম গরম খেতে বসে যাব। আর দেখো খেতেও বসে গেছি। আর আজকে এখানে আছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ, আর আছে লাউয়ের ঘন্ট, আর কর্তামশাইয়ের পাতে আছে উচ্ছে ভাতে, টমেটো, পেঁয়াজ, শসা। এইগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর আমার তো জানো বেশি পদ হলে আমি একদম খেতে পারি না। চলো কত মাসের তো খাওয়া অলরেডি শেষের পথে, আর আমার শুরুই হয়নি। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর কত মশাই তো খেয়ে দিয়েই দৌড় লাগিয়েছে, আর দাঁড়ানোর কোনো সিন নেই। আর আমি এখন বাসনগুলো মেজে নিই। মেজে টেজে এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। চলো ঝটপট করে টোরে পরে তোমাদেরকে। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর এই টুকটাক রিলস বানাচ্ছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে দুপুরে কি খেয়েছি, কি রান্না করেছি, সমস্তটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাও একবার বলে দিই আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল, সাথে আছে টমেটো, পেঁয়াজ, শসা, আর আছে উচ্ছে ভাতে, আর ছিল লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটাই ছিল আজকে দুপুরের আমাদের লাঞ্চ। সেটা সেরে নিয়েছি, নিয়ে সেটা তো কত মাসে তো তাড়াতাড়ি খেতে না খেতেই বেরিয়ে গেছেন। আর আমার তো এই সময় কোনো তাড়া থাকে না, কাজকর্ম সেরে এই বসে এই সময় একটু সময় পাই মানে ফ্রি টাইম কাটানোর। তাই ভাবি এই সময়টা তোমাদের সঙ্গে একটু যতটা পারি বেশি বক করে নিই। আর বসে বসে কিছুক্ষণ আগে বলছিলাম না, কাজ করেও আমি বসার টাইম পাই না। বসে ওই যে দেখো, এই যে এখনও মানে শুধু পার্টগুলো খালি জয়েন্ট করেছি, জয়েন্ট হয়ে গেছে। এটা বম্বে কাট ব্লাউজ, ডবল কটরি যেগুলোকে বলে। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, জানি না। এটা এখনো জোড়া হয়নি, মানে পুরো কমপ্লিট হয়নি। মানে পার্টগুলো এক এক করে জয়েন করেছি। এটা স্লিভলেস হবে, স্লিভলেস হাতা হবে না। বসলে বেশি টাইম লাগে না, কিন্তু ওই টাইমটাই করে উঠতে পারি না। এই ভাবি ধর এখন এই কাজগুলো সেরে আর করতে ইচ্ছে করে না। এই তো ওটা করতে করতে আবার টাইম হয়ে গেছে, এইগুলো করছি করে আবার টাইম হয়ে গেছে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। না হলে মানে টাইম নেই। একা মানুষ কত দিকে কী করবো, তাও তো চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যদি এরপরে আমাকে উৎসাহ না দাও, আমাকে যদি সামনের দিকে না এগিয়ে নিয়ে যাও, তাহলে আমি কী করে, মন তো আমার নিয়ে যাবে না। সেই জন্য তোমাদের বারবার বলি, ভিডিওটা আমার দেখো, পুরো ভিডিওটা দেখে একটু অন্তত কমেন্ট করো। ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, সে কমেন্ট করো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক বাজে কমেন্ট করো না, কিন্তু কমেন্ট করো। যে এমন কিছু করি না যে বাজে কমেন্ট করার মতন। তা নিশ্চয়ই তোমরা ভালোই কমেন্ট করবে আশা করি। যাই হোক, কমেন্ট করো, একটু রিপ্লাই টিপ্লাই দিই, মানে করি, যাতে মনে একটু আনন্দ হয় না আমার বন্ধুরা দেখছে। এই হলো ব্যাপার। আর এখন টিফিনে এখনও তেমন কিছু আসেনি, কখন টিফিন হবে জানি না। তোমার সাথে এখন এসে পৌঁছায়নি। যে আসবে, এক্ষুনি চলে আসবে। মাঠ থেকে টাইম হয়ে গেছে, আসার সময় হয়তো ফুচকা টুচকা নিয়ে আসতে পারে। ওই মাঠের থেকে আসার সেদিনকে মাঠ থেকে আসার সময় ওই ফুচকাই নিয়ে আসে, তাই ভাবি। নাহলে দেখো আমার মুড়ি টুড়ি সমস্ত কিছু রয়েছে, খেয়ে নিলেই হয়ে যায়। কিন্তু ওই খেয়ে নিতে পারি না, বসে থাকি, কেন ডবল খাওয়া যাবে। ওই যে নিয়ে আসে, যদি আমি খেয়ে নিই, তারপরে যদি আবার সেই খাবারগুলো নিয়ে আসে, সেইগুলো উনি খাবেন না, আমাকেই খেতে হবে। সুতরাং ডবল নষ্ট করে তো লাভ নেই। তাই অপেক্ষায় থাকি কখন আসে না আসে, সেই জন্য। এই হলো সারাদিনের ব্যাপার। এখন আবার তোমাদের সঙ্গে কথা বলে একটু পারলে একটু মানে সেলাইটা নিয়ে বসবো, চেষ্টা করবো। কুটি কাটা হয়নি এখনো, ওইগুলো নাই, বসে কাটবো, যে কোনো একটা কিছু করবো। আর চুপ করে তো বসতে পারি না, হাত খালি সুর করে, যে এইটা খুলে দেখি, ওই জামাটা পিসটা খুলে দেখি, ওই ব্লাউজ পিসটা খুলে দেখি, কতটা কি মাপটা নিয়ে কুচ করে। তা এমনি কাজ তো তারপরে আছে, তারপর আবার চালটাল যেতে যাওয়ার ব্যাপার আছে, তারপর টিফিন খাওয়ার ব্যাপার আছে। এই হলো ব্যাপার। আর আজকে ঠাকুরের প্রসাদে তো মিষ্টি আছে, ফলও আছে, মিষ্টি আছে। মানে মিষ্টিটা তো এখন আনতে বারণ করে দিচ্ছি, মিষ্টি খাওয়া তো বেশি ভালো না। তো আজকে আবার মিষ্টি নিয়ে আসছে।
সরভাজা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পারলে করবো। এই যে করবো বলছি তারপর ভুলে যাবো, তোমরা আবার রাগ করবে, সেইটাই হলো কথা। মনে থাকে না হয়তো, কি কোনো সময় হয়তো কথায় কথা মশা এসেছে, ঝাল লেগেছে, ফুচকে খাচ্ছি, কথায় কথায় খেয়ে নিলাম, বেশ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হলো, আর কিছু নয়। তারপর না হয়তো মোবাইলটা চার্জে নেই, ওই সময় হয়তো খাবো, চার্জে বসিয়ে দিয়েছি, মোবাইলে চার্জে বসিয়ে দিয়েছি, বেশ আর হলো না। চলো আবার পরে তোমাদের আপডেট দিই কী হচ্ছে না হচ্ছে। এখন একটু দেখি কথা মশাইকে ফোন করি, কি আনবে না আনে, সেই বুঝে রাত হয়ে যাচ্ছে, আমাকে তো খেতে হবে, খিদেও পেয়ে গেছে, খিদে পাইনি মানে যাই হোক টাইম হয়ে গেছে খাওয়ার, সেটাই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী করি না করি। দেখো এখানে আমার ফুচকা চলে এসছে, যে টক জল, আলু মাখা, আর এখানে ফুচকা। আজকে টিফিন চলে এসছে, টিফিনে আজকে ফুচকা। চলো খেয়ে নিই। বাটি নিয়ে নিয়েছি, ছোটো বাটিটা নেই, ছোটো বাটিতে লায়ের তরকারি রাখা আছে, সেই জন্য এই বাটি নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, নরম হয়ে যাচ্ছে, অনেকটা আগে এনেছে। দেখো খেতে বসে গেছি। এখানে আছে কাতলা মাছ, ঝিঙে আলু দিয়ে ঝোল, আর আছে লায়ের ঘন্ট, আর সাথে আছে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, সব সেদ্ধ। কত মাসে রাত্রিরে মাছ খাইনি, এবং বলেছে আমি সেদ্ধ দিয়ে খাবো, তাই আমি মাছের ঝোল দিয়ে খাচ্ছি। ওর মাছ রয়েছে, ও কালকে খাবে। আর লাউ চিংড়ি আর মাছ দিয়ে আমি খাচ্ছি। চলো, এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার, সেরে নিই। এইমাত্র রাতের খাওয়া শেষ করে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি, আর কর্তামশাই চলে গেছে দাঁত ব্রাশ করতে। আমিও যাব, কেন অনেকটা রাত হয়ে গেছে, আর দাঁতটা ওই দিকের কাজকর্ম সেরে তারপর এসে বসে তোমাদেরকে আবার আপডেট দেব, এবং ব্লগটাও শেষ করতে হবে, কথা বলবো, ঠিক আছে? ততক্ষণ আমি ঝটপট করে নিই, কাজ তো অনেক পড়ে আছে, সেগুলো তো করতে হবে। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কাজকর্ম সেরে মানে ওইদিকে সমস্ত কাজকর্ম, বাইরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এলাম, দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে রাত্রিরে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও একবার বলে দিই। আজকে রাত্রিরে ছিল কাতলা মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে, আর ছিল চিংড়ি, লাউ চিংড়ি, আর ছিল সব সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, বেগুন সেদ্ধ, সব সেদ্ধ ছিল। ওই সেদ্ধ দিয়ে কর্তামশাই খেয়েছেন, আর আমি ওই চিংড়ি মাছ আর মাছ দিয়ে খেয়েছি। ও মাছ খাবে না বলেছে, কালকে খাবে বলেছে, তাই ওর মাছ রেখে দিয়েছি, রয়েছে। আর এক্সট্রা মাছ রয়েছে, সেটা কালকে খাবে বলেছে। আজকে ও হালকা ফুলকা খাবে বলেছে, হালকা ফুলকাই করেছিলাম। আসল কথা হলো বেশি করে কাঁটা ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম, ওইটা বেশি করে খেয়ে নিয়েছে। ছোলাটা তো হলো ফাইবার না, ছোলা খেলে তো পেট খুলবেই, মানে পেট ভরে রয়েছে। এখন ওই মাছ ফাছ এইসব কিছু খেলে আরও অস্বস্তি বোধ হবে, ওই জন্য ও সেদ্ধ ফেদ্ধ দিয়ে খেয়েছে, ছোলাটা খেয়ে নিয়েছে বলে, তা বললো কালকে খাবো। ঠিক আছে চলো, এই হলো ব্যাপার। ওনারও দাঁত ব্রাশ করা হয়ে গেছে, যে পাশেই বসে আছেন, ওই যে পাশেই বসে আছেন, বসে বসে শুনছেন আমি কি বলছি। আর উনি এখন লেখাপড়া করছেন, মানে লিখছেন, মানে সারাদিন উনি লেখাপড়া করেন না, রাত্রি হলে ওনার লেখাপড়ার কথা মনে পড়ে, এখন উনি লেখাপড়া করছেন, আর আমি বসে বসে তোমাদের সঙ্গে বকবক করছি। এই বকবক করাটাই তো আমার কাজ, সারাদিনে কী কী করি না করি সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দেওয়াটাই তো আমার একমাত্র কাজ না। আর সমস্ত কাজ তো আমায় করতে হয় না, সংসারের প্রত্যেকটা কাজই আমাকে করতে হয়, কিছু কিছু কয়েকটা কাজ বাদে, যেমন বাজার করা, জল আনা, এই দুটো কাজ বাদে সমস্ত কাজই আমাকে করতে হয়। এই হলো ব্যাপার। আর সারাদিন মোটামুটি ভালোই কাটলো, আর ভালোই আজকে খাওয়া দাওয়া করেছি। আজকে সন্ধ্যাবেলা টিফিনে ফুচকা এসেছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু খাওয়াটা দেখাতে পারিনি। তোমাদেরকে বললাম মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছি, আর খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে খেয়েছি, ওটা ঠাকুরের প্রসাদে ছিল সরভাজা, নিজে সরভাজাটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর রাত্রিরে কি নিয়ে আসো ওগুলো? জিলিপি, ছানার দরবেশ, সেগুলো হয়তো কালকের জন্য। আর আজকে ছিল ওই সরভাজা, সেটা আমি আমারটা খেয়ে নিয়েছিলাম, তখন চার্জে বসিয়ে সবে তোমাদের সঙ্গে ফুচকাটা লিখেছি, নিজে থেকে বন্ধ হয়ে গেছে, তার চার্জে বসিয়ে দিলাম, আর দেখাতে পারলাম না। আর তখন ফুচকাটা খেয়েই আমি সরভাজাটা খেয়েছিলাম, আর ওর প্রসাদটা রেখে দিয়েছিলাম, ওই সময় পরে খেয়েছে, আমি জানি না, আমি তখন হয়তো চালটা দিতে গেছি, হয়তো তখন মনে হয় ও খেয়েছে। আরও রয়েছে, একটা দুটো টাকা আরও রয়েছে, যেটা রাতে দিয়েছিল সেটা রয়েছে, সেটা কালকে খাবো, আজকে খাবো না, কেন দাঁতটা ব্রাশ করে চলে এসেছি, আর আজকে খাবো না, দেখাবো তোমাদের, চিন্তা নেই। সরভাজা আর আজকে রাত্রিতে নিয়ে আসছে চানার জিলিপি আর দরবেশ, সেটা হয়তো কালকে দেবে, সকালবেলা ভোরবেলা তো দিয়ে যায়, ফুলকে তুলে সব ধূপ দিয়ে যায়, তখন হয়তো দিতে পারে, এই জন্য নিয়ে এসে রেখেছে। আর বিশেষ কিছু বলার নেই, আর বিশেষ কিছুই বলবো না, আর রাত অনেক হয়ে গেছে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো, কেননা
আমাকে এই তো কাজগুলো করতে হবে, আর প্রত্যেকদিন কাজ করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর ঘুমতে পারছি না, ঘুমটা হচ্ছে না ঠিকঠাক, তাই মাথা ব্যথা করছে। আর ব্লাউজটা করেছি দেখেছো তোমরা, হাফটা হয়েছে, কোনো হাফটা বাকি আছে, মানে জোড়ার কাজটা হয়ে গেছে, এখন পটিগুলো লাগাতে হবে, আর ওটা স্লিভলেস হবে, হাতার তো কোনো ব্যাপার নেই, পটিগুলো লাগালে হয়ে যাবে, মেশিনের কাজ শেষ, তারপর হবে হাতের কাজ, হুক আর হেম, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকেই হয়ে যেত। ঢিলেমো করলাম, মানে কুড়িমো ঢিলেমো করলাম বলে আর হলো না, এই করে করেই তো বাঙালি শেষ হলো না, এই মানে আল্লিশ করে করে এই বাঙালি শেষ হলো। আমরা বাঙালিরা তো করে খেতে চাইলে সেই বলে না, বসতে দিলেই খেতে চায়, খেতে দিলে শুতে চায়, ওরকম আমরা বাঙালিরা হলো তাই। একটু সময় পেয়েছি, সময়টা নিয়ে একটু শুয়ে বসে দিন কাটিয়ে দিলাম, তাই আমরা বাঙালিরা হলাম বসতে দিলে খেতে চাই, খেতে দিলে শুতে চাই, সেই হলো ব্যাপার। আমারও তাই হয়েছে, এই খেয়েছি, খেয়ে দিয়ে আর মনে হচ্ছে না যে এবার কাজ করি, তাই মনে হলো না শুয়ে শুয়ে টিভি দেখি, মানে বলছে এরকেটা এই সময়টা এই কথা বলে বলে ওর সাথে কথা বলতে বলতে এই করো ওই করো ওই করে জ্বালানো এই করো বকো করতে করতে টাইম পাস হয়ে গেল। সেই কচ্ছপ আর হচ্ছে খরগোশ বলে দিয়েছে, কচ্ছপ আর খরগোশের দৌড়ের মতন, খরগোশটা টিপটিপ করে যায়, কচ্ছপ তো টিপটিপ করে রেস্ট নিচ্ছে, আর ওই কচ্ছপ ওরকম টিপটিপ করে বেরিয়ে গেছে, এরকম হলো ব্যাপার। আমার হলো তাই ব্যাপার। চলো আজ এরকম ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।